আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আমের সিজন চলে এসেছে আর এখন তো প্রায় প্রতিটি ঘরেই আমসত্ত্ব বানানো হবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য, যেন সিজন চলে যাওয়ার পরেও আমের স্বাদ ধরে রাখা যায়, তাই আর কি। আর এখন আমের সিজন চলে এসেছে, তো আমিও আমসত্ত্ব দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তো আমগুলোকে প্রথমেই ছিলে একটা বড় পাতিলে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি আমার প্রয়োজন মতো আম নিয়ে নিয়েছি। এখানে 5 কেজি আম ছিল। আমগুলো অল্প একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে নিয়েছি আর সাথে লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে সিদ্ধ দেওয়ার পর, সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা একটা এরকম চালনিতে, ছিদ্রযুক্ত চালনিতে এটা চেড়ে নিচ্ছিলাম, যেন আমের যে বাড়তি অংশ থাকে, বড়াগুলো থাকে, শক্ত শক্ত অংশগুলো, তারপর আমের আঁশ, সেগুলো যেন আলাদা হয়ে যায়। তারপর শুধু যে আমের জেলিটা, সেটা আমি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এটা এখন রান্না শুরু হবে সেদ্ধ দেওয়ার পরে। এটা আমি একটা পাত্রে জাল দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে জাল দিয়ে নেব। এটা আমি অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। এটা একটু মানে লং প্রসেসের খাবার আর কি। তারপর এখানে পাঁচফোড়নের যে গুঁড়া, সেটা পাঁচফোড়ন, তারপর হচ্ছে গরম মশলা আর হচ্ছে লাল যে শুকনো মরিচ, সেটা আমি ভেজে এরকম চিলি ফ্লেক্স করে নিয়েছি। আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি আর এটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। এই আর কি। এই মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। এখানে আমার চিনির পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি, যেটা আমার প্রয়োজন মতো। তারপর বিট লবণ দিয়েছি আর এটা যখন আমার প্রায় হয়ে গিয়েছে, তখন আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। জিরা গুঁড়াটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, আমাদের কাছে খুব ভালো লাগে আর কি। তারপর এটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমাদের আমসত্ত্ব। তারপর একটা এরকম স্টিলের থালায় সরিষার তেল মেখে সুন্দর করে এটাকে বিছিয়ে নিয়েছি আর একটু ভালোভাবে তেল মালিশ করে দিয়েছি। তারপর এটা কয়েকদিন রোদে শুকাতে দিতে হবে। এটা তো একদিনের প্রসেসের হবে না, দীর্ঘ কয়েকদিন রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে, তারপর আমসত্ত্বটা রেডি হবে। তারপর দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা একটু কালচে কালচে ভাব বা লালচে ভাব হয়ে এসেছে। আমাদের আমসত্ত্ব রেডি হয়ে গিয়েছে দীর্ঘ কয়েকদিন রোদে দেওয়ার পর। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জুসি হয়েছে, একদম লাল। আর যে মরিচের বিচিগুলো দেখা যাচ্ছে, এগুলো যখন কামড়ে পড়ে জাস্ট অসাধারণ লাগে। আমাদের খুবই ভালো লেগেছে এটা। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এটা। আর আমরা এটা বয়ামে সংরক্ষণ করে রাখি, কাচের বয়াম বা প্লাস্টিকের বয়ামে, যারা আপনারা চান। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।